আসসালামু আলাইকুম। আমরা এর আগের পর্বে দেখিয়েছি যে কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে। তো আমরা এখন দেখাবো হচ্ছে কিভাবে আপনি আপনার cpanel-এ কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো আমরা আমাদের cpanel-এ আমরা অলরেডি লগ ইন রয়েছি। তো cpanel-এ লগ ইন রয়েছে। তো আমরা এর আগের বার দেখিয়েছি যে কোত্থেকে আপনি ওয়ার্ডপ্রেস হচ্ছে ডাউনলোড করবেন এবং ডাউনলোড ভার্সন কত বর্তমানে আছে। তো প্রতিনিয়তই ওয়ার্ডপ্রেসের ভার্সন চেঞ্জ হয়, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এখন 4.9.7 আছে। তো যেটাই থাকুক সেটা আমরা ডাউনলোড করব। আমরা অলরেডি ডাউনলোড করে এবং এক্সট্র্যাক্ট করেছি। তো এই যে এক্সট্র্যাক্ট করার পরে যে ফাইল যেটি রয়েছে আমাদের হাতে, এক্সট্র্যাক্ট করার পরে এই পুরো ফোল্ডারটা আমরা আবার জিপ করব। এই জিপ ফোল্ডারটা আমরা এফটিপির মাধ্যমে আপলোড করতে পারি বা সরাসরি আমরা আপলোড করতে পারি। আমরা সরাসরি আপলোড করি। আমরা আমাদের মূল যে পাবলিক HTML আমরা কোত্থেকে আসলাম, আমরা আসলাম হচ্ছে cpanel থেকে ফাইল ম্যানেজার থেকে আমরা যাব হচ্ছে পাবলিক HTML-এ আমাদের মূল যে ডোমেইন আছে সেই ডোমেইনে আমরা কানেক্ট করব jobvandar.com। এই ডোমেইনে আমরা আরো দুটো অ্যাড ওয়ান ডোমেইন আমাদের অলরেডি চালু আছে। তো আমরা হচ্ছে মূল ডোমেইনে আমরা কাজটা করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে আপলোডে আমরা গিয়ে আপলোড করব ফাইলটা। এই পুরো ফোল্ডারটা আমরা যেটা জিপ করেছি সেই জিপ ফোল্ডারটা আমরা আপলোড করব WordPress 9.7 ওয়ার্ডপ্রেস। তো এটা আপলোড হইতে থাক, এটা আপলোড হইতে একটু সময় লাগবে। তো এটা আপলোড হইতে থাক। আমরা এর মধ্যে হচ্ছে আমাদের এটার জন্য যে ডাটাবেজ লাগবে সেই ডাটাবেজ আমরা ক্রিয়েট করি। তো ডাটাবেজের জন্য আমরা যাব হচ্ছে MySQL ডাটাবেজ। MySQL ডাটাবেজে আমরা হচ্ছে এখানে নিউ ডাটাবেজের নাম আমরা যেটা খুশি সেটাই দিতে পারি। ধরেন যে আমরা ডাটাবেজের নাম দিলাম আমরা দেই ধরেন জবস ক্রিয়েট ডাটাবেজ। এই নামটা হচ্ছে আমরা একটা নোটপ্যাডে আমরা আপাতত রাখি, কারণ এটা আমাদের লাগবে কিছুক্ষণ পরেই। তো ডাটাবেজ আমাদের হয়ে গেছে। দেখুন এই যে এখানে ডাটাবেজ আছে। তো এখানে হচ্ছে আমরা এখন ইউজার আইডি আমরা ইউজার নেম ক্রিয়েট করব, ইউজার নেম এবং পাসওয়ার্ড। সেক্ষেত্রে আমরা একই ইউজার নেমের নাম একই দেই আমাদের হচ্ছে মনে থাকার সুবিধার্থে। তো আর পাসওয়ার্ড আমরা কপি করে করলাম, কপি করে আই হ্যাভ কপিড ইউজড পাসওয়ার্ড। এটা আমরা এই পাসওয়ার্ডটাই আমরা এখানে রাখলাম। ক্রিয়েট ইউজার, যেহেতু একই নাম দিয়েছি তো আমরা হচ্ছে একবারই এটা আমাদের কাছে সংরক্ষণে রাখলাম। এরপরে আমরা যাব হচ্ছে অ্যাড ইউজার টু ডাটাবেজের সাথে ইউজার আমরা মার্জ করব। তো এখানে আমাদের সিলেক্ট করা আছে অ্যাড অল প্রিভিলেজ মেক চেঞ্জ। আমাদের ডাটাবেজের সাথে ইউজার মার্জ হয়ে গেছে। দেখুন যে ডাটাবেজ এবং প্রিভিলেজড ইউজার একসাথে। আপাতত 0 MB আছে সাইজ, অন্যান্যগুলি দেখেন যে 12 MB এবং 1.62 MB। কিন্তু এইখানে এই ডাটাবেজে তো আমরা কিছু আপাতত রাখিনি, সেজন্য হচ্ছে এটা 0। তো আমাদের
ফাইল আপলোড হচ্ছে, ফাইল আপলোড হইতে হইতে আমরা হচ্ছে ফাইল আপলোড হইতে অনেক সময় নিচ্ছে। দেখুন অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেস আপলোড হয়ে গেছে, 100% কমপ্লিট। আমরা এখন গো ব্যাক আমাদের আগের জায়গায়। তো এইটাকে আমরা এখন এক্সট্র্যাক্ট করব, পাবলিক HTML এর মধ্যেই এক্সট্র্যাক্ট করলাম। এটা আমরা ডিলিট করে দিই। এই ওয়ার্ডপ্রেস এই টোটাল পুরো সবগুলি ফাইল এবং ফোল্ডার আমরা মুভ করে পাবলিক HTML এর মধ্যে নিয়ে যাব আর কি, ওয়ার্ডপ্রেস ফোল্ডার থেকে বাইরে নিয়ে আসবো। বাইরে চলে গেছে। তো এখন আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাও ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। তো এখন যদি আমরা jobbandar.com এ যাই, এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। কন্টিনিউ ডাটাবেস। এখন হচ্ছে আমরা ডাটাবেস নেম এবং ইউজার নেম নিয়ে রাখছিলাম। ডাটাবেস নেম দিলাম, ইউজার নেম সেম আমাদের, এবং পাসওয়ার্ডটা হচ্ছে এইটা। পাসওয়ার্ডটা আমরা কপি করে পেস্ট করলাম। সাবমিট, রান ইনস্টল। সাইটের নেম আমরা জব ভান্ডার, যেহেতু আমাদের ডোমেইনের নাম জব ভান্ডারই দিলাম। এটা আমরা অ্যাডমিন রাখলাম। পাসওয়ার্ড আমরা অ্যাডমিন উইক পাসওয়ার্ড। আমার ইমেল অ্যাড্রেস ডিসকারেজ করে রাখলাম। সার্চ ইঞ্জিন ইনস্টল, লগইন, admin @123। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। আমরা ভিজিট সাইট বর্তমান সাইটের অবস্থা হচ্ছে ডিফল্ট যেটা থাকে সেটা আছে। এইভাবে আমরা হচ্ছে আমাদের cpanelও ওয়ার্ডপ্রেস খুব সহজেই ইনস্টল করে ফেলতে পারবো। এছাড়াও আমাদের কিছু cpanelএ আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য সরাসরি হচ্ছে সফটওয়্যার দেওয়া থাকে। যেমন ধরেন যে এখান থেকে আমরা সরাসরি ওয়ার্ডপ্রেস, জুমলা, ওপেন কার্ড, পেস্তা সব এবং অনেক কিছুই আমরা ড্রুপাল থেকে শুরু করে অনেক কিছুই আমরা এখান থেকে খুব সহজেই ইনস্টল করতে পারবো। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করুন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।